গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু আদিতিস ওয়ার্ল্ড। আজকের ব্লগটা এখান থেকেই স্টার্ট করলাম। এই যে মিসি স্কুল যাচ্ছে, শ্রমিক ওকে গাড়িতে বসিয়ে দিল। স্কুল চলে গেলে তারপর দুপুরে কি করব আমি আবার সেগুলো রেডি করব। সকালবেলাটা তাড়াহুড়ো করে আজকে অল্প বিস্তর খেয়েছে, খুব বেশি কিছু খেলো না। তো টিফিন দিয়ে দিয়েছি, আশা করছি খেয়ে নেবে। আর আজও বেশ সুন্দর রোদ উঠেছে, দেখুন। আকাশটাও মোটামুটি এই যে ঝলমল করছে, পরিষ্কার আকাশ। তো চলুন সারাদিনে কি করছি আপনাদের সাথে শেয়ার করব, সঙ্গে থাকুন, দেখতে থাকুন। তো মিসিকে স্কুল পাঠিয়ে আমি চলে এসেছি দুপুরে রান্না জোগাড় করতে। এই যে মেথির শাকটা মনে আছে, অনেক রাতে সেদিনকে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাছলাম, মানে পাওনা থেকে আসার সময় শাকটা এনেছিলাম। তো এই শাকটা আজকে বার করেছি, ধুলাম ভালো করে। এবার মানে খুব ঘন ঘন করে এটাকে কেটে নেবো। আর এখানে অল্প একটু আলু কাঁচা লঙ্কা দিয়ে অল্প হলুদ নুন দিয়ে ভাজতে বসিয়ে দিলাম। আলুটা আধ ভাজা হবে, তারপরে শাকটা কেটে এর মধ্যে দিয়ে দেবো। তো এইভাবেই ভাজা করব আজকে, শাক দিয়ে আর আলু দিয়ে। আর দুপুরে আর কি, মাছ তো বার করেছি। এই যেখানে মাছটা জল প্রচণ্ড ঠান্ডায় বরফ হয়েছিল, তাই এটাকে এখন জল দিয়ে নরম হতে দিলাম। সকালবেলা দুধ বসিয়ে দিয়েছি, দুধটা আজকে জাল দেওয়ার সময় পাইনি। সকালে মিষ্টির টিফিন রেডি করতে করতেই আজকে এতটা দেরি হয়ে গেছে যে দুধটার করে একটা চা পাতা পড়ে গেছে মনে হয় দুধের মধ্যে, সরাতে হবে। তো এইভাবেই সকালটা আজকে শুরু করেছি। কোনোভাবেই মানে দেরি মানে হয়ে গেলে না মুশকিল হয়ে যায়। আদারওয়াইজ মিসির আসার আবার সময় হয়ে যায় স্কুল থেকে। তো তাড়াতাড়ি করে চলুন রান্নাটা এগিয়ে নিই। তো এখানে আমার মেথি দিয়ে আলু দিয়ে শাকটা ভাজা হয়ে গেল। আর এই যে এখানে পটল আনা হয়েছে, মানে সৌমিক আমাকে ফোন করলো মিসিকে স্কুলে দিতে গিয়ে যে অদিতি পটল নিয়ে যাবো, গরম গরম ভাজা করবো। আমি ঠিক আছে নিয়ে আসো। তো এখানে এনে পটল ভাজা করতে দিয়েছি, ওর মতনই করে দেবো। আর দুটো করব, কাটতে পারিনি, আস্তে আস্তে করি ধীরে ধীরে, কারণ পটল ভাজা হতে একটু সময় লাগে। আর এই বছর জানেন মহারাষ্ট্রে অনেক পটল পেয়েছি, যেটা প্রতিবার হয়তো পাই না। পটল ঝিঙে এগুলো কম পাওয়া যায়, আর পাওয়া গেলেও প্রচুর দাম, 150-200 করে কিলো হয়। আর এই যে এত কিছু বাজার এনেছে, সব বাজার তো গোছাতে পারিনি, কিছু কিছু এনেছে, মানে কুঁদরি পটল অনেক কিছু এনেছে, সব মিলেমিশে গেছে। কিছু কিছু বিনস টিনস বেছে রাখলাম, কাঁচা আদা আছে, রসুন আছে, ক্যাপসিকাম ছিল না, টমেটো ছিল না, সমস্ত আনতে বললাম। কী সুন্দর ধনেপাতা পেয়েছে দেখুন, এত সুন্দর টাটকা ধনেপাতা। তো আমি বলেছিলাম যা যা পাবে নিয়ে এসো। তো এখনও বাজার গোছাইনি, এইভাবেই রেখেছি, এবার আস্তে আস্তে গোছাবো, চলুন। তো এখানে ফুলকপি কাঁচকলা সমস্ত ভেজে তুলে নিয়েছি। আর এখানে কড়াইয়ে তেল গরম হয়ে গেছে, আমি মাছগুলো আস্তে আস্তে ভাজতে ছেড়ে দিচ্ছি। একটা একটা করে মাছ ছেড়ে দেবো, এগুলো একটা একটা করে ভাজা হোক। তো রান্না করতে করতে এখানে একটু স্যালাড কেটে নিয়েছি, টমেটো পেঁয়াজ আর একটু গাজর, এটা দেশি গাজর। এর মধ্যে একটু এই যে ধনেপাতা দিলাম, আর মেশাবো অল্প ব্ল্যাক পেপার, আর পরে নুন মেশাবো। এখন থেকে নুন মেশালে পরে নুনটা জল কেটে যাবে। আর দেবো হচ্ছে অল্প একটু লেবু, তাহলে স্যালাড তৈরি হয়ে যাবে। তো বাজার থেকে যে ধনেপাতাটা আনা হয়েছিল সেটাকে ভালোভাবে পরিষ্কার করে এইভাবে একটা এয়ারটাইট কন্টেনারে রেখে দিলাম। আর তলায় টিস্যু দিয়েছি, ওপরেও টিস্যু দিয়েছি, এইভাবে দিয়ে রেখে দেবেন, অনেক দিন যাবে। তো রান্না বান্না হয়ে গেছে, এবার সকালের বিছানাটা ভালোভাবে গুছিয়ে নিলাম, কারণ সকালটার টাইম পায় না, মিসি একটু বেলায় ওঠে তো। আর এখানে মিসি এসে পড়বে বলে এই নতুন জামাটা আর সোয়েটারটা রাখলাম। চলুন বাইরে থেকে একটু ঘুরে আসি। আজকাল না সারাদিন পরে একবার মনে হয় এই গাছটার কাছে এসে দাঁড়াই। শ্রমিক যদিও সকাল থেকে জল দিয়ে দেয়, যেদিনও সময় পায় না সেদিন আমিই দিয়ে দিই। আর যেহেতু প্রচুর ডাস্ট হয় বলে বেরোনো কম হয়। এখন অনেকটা বেলা হয়েছে, আওয়াজ টাওয়াজ একটু তুলনামূলক কম, তো সেই জন্য একটু এসে দাঁড়ালাম। এই সামনের বিল্ডিংটা দেখেছেন, এরা কত রোদ পায়। যদিও ওদের অপোজিট সাইডটা অবশ্যই কম, কিন্তু ওদের এই দিকটা আবার খোলা, ওদের সাইড থেকেও আসে। আমাদের দিকগুলো একদম রোদ চলে গেল। তো চলুন, মিশি চলে আসবে। আজকের ব্লগটা আর বেশি বড় করব না, আজকে এখানেই শেষ করছি। রাতের দিকের ব্লগ দিতে পারছি না, কারণ সন্ধ্যেটাও মিশিকে পড়াতে হয়। তো আজকের মতন বাই।